স্কুলে হামলা ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, থানায় এফআইআর। কলকাতা পাবলিক একাডেমিতে গতকাল রাতে কিছু দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের তরফে নিজামুদ্দিন মণ্ডলের দাবি, হামলাকারীরা স্কুলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং লুটপাট করেছে। এক কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, হঠাৎ আক্রমণ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কিছু ভাঙচুর করা হয়েছে। স্কুলের গাড়ি, আমাদের নিজস্ব প্রাইভেট কার প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্কুলের সবকটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, আশপাশে সিসিটিভিও ভাঙচুর করা হয়েছে। মেন অফিসের তালা ভেঙে এলসিডি টিভি, কম্পিউটার, হার্ড ডিস্ক, সিসিটিভির মনিটর ও হার্ড ডিস্ক সব চুরি করে নিয়েছে। এই ঘটনায় স্কুলের তরফে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিজামুদ্দিন মণ্ডল। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা পাবলিক একাডেমিতে কালকে বিজেপি লোকেরা হঠাৎ আক্রমণ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কিছু ভাঙচুর করে, আমাদের স্কুলের গাড়ি ভাঙচুর করে, আমাদের নিজস্ব
প্রাইভেট কারকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। স্কুলের বিভিন্ন তথ্য চুরি করে নেয়, আমাদের স্কুলের যে যতগুলি সিসিটিভি ক্যামেরা সব ভেঙে দেয়, আশপাশেরও সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়, ভেঙে দিয়ে তারপরে আমাদের এখানে স্কুলের গেট ভেঙে আমাদের যে মেন অফিসের স্যাটার ফোটার ভেঙে সব কিছু চুরি করে নেয়। আমাদের এখানে এলসিডি টিভি, কম্পিউটার হার্ড ডেস্ক যতগুলি সিসিটিভি ছিল সব সিসিটিভি ভেঙে চুরি করে নেয়। সিসিটিভির যে মনিটর ছিল বা সিসিটিভি হার্ড ডিস্ক ছিল সব চুরি করে নেয়। তো এই নিয়ে আমরা থানায় এফআইআর করেছি, এখন থানা এই নিয়ে স্টেপ নিচ্ছে, এটা আমরা মিডিয়াকে জানাতে চাচ্ছি। তো খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুষ্কৃতীরা অতর্কিতে রাতের অন্ধকারে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। এটা নিয়ে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ যদি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কাকড়াহাটে এই ঘটনা, কলকাতা পাবলিক একাডেমি ওখানে প্রচুর ভাঙচুর চালিয়েছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা। এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে কাকড়াহাট পুলিশ স্টেশনে, এবং পরবর্তী সময় পুলিশ যদি কোনো রকম ব্যবস্থা না নেয় তাহলে শিক্ষক এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে থানায় যেতে হবে।